৮ বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ১৮ জন বিদেশি নাগরিক সহ ২২ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ৯ জন ইটালির, ৭ জন জাপানের, ১ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। হলি আর্টিজান হামলার ৮ম বার্ষিকী উপলক্ষে সকালে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, র্যাব, ডিজি, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এ সময় র্যাব ডিজি জানান, বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদে উত্থান হবে না। বিস্তারিত মামুনুর রহমানের রিপোর্টে। ২০১৬ সালের ১ জুলাই দিনটি ছিল শুক্রবার। সেদিন সন্ধ্যায় বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো নৃশংস জঙ্গি হামলা দেখে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী ভয়াবহ ওই হামলায় ১৮ জন বিদেশি নাগরিক সহ ২২ জন নিহত হয়েছিলেন। হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ৮ বছর উপলক্ষে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। সকাল থেকে কূটনীতিকরা হলি আর্টিসানের সামনে আসেন, পরে সবাই একে একে শ্রদ্ধা জানান। এ সময় কেউ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এর আগে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুরাতন গুলশান থানা দীপ্ত শপথ ভাস্কর্যে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। বর্তমানে দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে। হলি আর্টিসান হামলা বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো এ ধরনের নৃশংস হামলা দেখেছিল। খবরের শিরোনাম হয়েছিল বিশ্বব্যাপী। এরপর সরকারও জঙ্গি নির্মূলে ব্যাপক তৎপরতা চালিয়েছে। এদিকে দেশের ইতিহাসে অন্যতম নৃশংস জঙ্গি হামলায় হলি আর্টিসান মামলায় বিচারিক আদালত ৭ জঙ্গির মৃত্যুদণ্ড রায় দেয়। হাইকোর্ট গত বছরের ৩০ অক্টোবর ৭ জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। এখন এই মামলা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।